যে যার জায়গায় আছে, আমি ওই কম্পেয়ার করতে পারি না। যেটা খারাপ লেগেছে বললাম আপনাদেরকে। বিদেশের মাটিতে গিয়ে বাংলার ভাবমূর্তি যেন খারাপ না হয়, এটাতে নিশ্চয়ই আমাদের সকলের একটা কনসার্ন আছে। বিদেশের মাটিতে যারাই আমরা প্রশ্ন করছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি, উভয়ের এটা বোঝা দরকার যে সব কিছুর মধ্যে একটা শিষ্টাচার, শালীনতা অন্তত বিদেশের মাটিতে আমাদের দেখানো দরকার। আখেরে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, হাসির খোরাক হচ্ছে বাংলা বিদেশের মাটিতে। 100 থেকে 120 জন লোকের একটা সভা, অর্ধেকের বেশি লোক তো বাংলা থেকে নিয়ে গেছে ম্যানেজ করে, যারা সব সাইকোপ্যাথ তোষামতকারী, তারাই হাততালি দিচ্ছে, তারাই নাচানাচি করছে। কি হচ্ছে কে জানে। আছে ওই ভোটের সময় এগুলো তো হবে, আমরা জানি। এগুলো ভোট আসবে, আরো বাড়বে, দাঁড়ান। এগুলো বেকার কথাবার্তা। কাঁটাতার না দিলে জোর করে কেড়ে নেয়, জোর করে কেড়ে নেয়। চাইবো আমি, যদি কোনো রাজ্য কাঁটাতার বেড়া না চাই, জোর করে কেড়ে নাও। দেশের সিকিউরিটি সর্বাগ্রে, সিকিউরিটি দেশের সর্বাগ্রে সিকিউরিটি आगे, जोर করে কেড়ে নাও। बड़ी ताज्जुब की बात है, उत्तर प्रदेश में जोगी जी कहते हैं कि हमारे स्टेट में सब सेफ है। बंगाल में दीदी की भाषण में लगभग जोगी जी की जो स्वर है, उसी स्वर की ही झलक देखने को मिलते हैं कि हमारा स्टेट में सब ठीक है। तो मतलब जोगी जी जैसे कहते हैं कि हमारे यहाँ सब सेफ है, मोदी जी कुछ दिन पहले कहते थे मार्स हो जाकर एक है तो सेफ है, दीदी अभी ये कहने लगे कि बंगाल में सब सेफ है। तो अगले तारीख की जो राजनीति यही सेफ की और अनसेफ का ही राजनीति में सीमित रहेगी या नहीं, ये जरूर आज के दिन में सवाल पैदा होते हैं। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কি উদ্দেশ্যে সেটা তিনিই জানেন। আমাদের অনেক প্রশ্ন আছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাঙ্গপাঙ্গ নিয়ে। কেন, উদ্দেশ্য কি, তাতে বিনিয়োগ কি, কে বিনিয়োগ করবে, কোথায় করবে, কেন করবে, হাজারো প্রশ্ন আছে আমাদের। বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয়, তার জন্য আমরা বলবো। কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে, আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয়, সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয়, সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে হাইকমিশনের পক্ষ থেকে। শুনেছি সেখানটায় 100 থেকে 120টা লোক ছিল, তার মধ্যে দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন, তার ছবি ছাপানোর লোক সবকে নিয়ে গেছেন, বন্দোবস্ত পাকাই ছিল। কিন্তু তবুও বলবো যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয়, ভদ্রভাবে এড়িয়ে যান। কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা, আমি দুজনকেই বলছি, উত্তর যিনি দিচ্ছেন, প্রশ্ন যিনি করছেন, উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন। তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি, তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাটা শুধু তৃণমূলেরও না, বাংলা বিজেপিরও না, বাংলা সিপিএমেরও না, বাংলা আমাদের সকলের। এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা। তাই বাংলার ভাবমূর্তিকে মলিন করা হলে, কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে। রয়্যাল বেঙ্গল টাইগ্রেস হতে পারত, টাইগার নিশ্চয়ই নন। টাইগ্রেস হলে ভালো লাগতো শুনতে, কারণ জেন্ডারের ব্যাপার আছে তো। কিন্তু কথা হচ্ছে যে বাইরের দেশে গিয়ে যখন আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করছেন, সেই বাংলা, যে বাংলা থেকে গিয়ে নীলশ্রী চৌধুরী, অমর্ত্য সেনরা ওটা লন্ডনে একটা বিখ্যাত নামের তালিকার মধ্যে পড়ে। নীলশ্রী চৌধুরীকে একটা সময় ব্রিটেনের সাহেবরা বলতো শেষ ইংরেজ দেখছি আমরা। অমর্ত্য সেনকে লন্ডন অক্সফোর্ডে কি চোখে দেখা হয় আপনারা জানেন।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, তাদের দেশের প্রতিনিধি হয়ে ওখানে গিয়ে পাগলামি করলে তো ভালো লাগবে না দিদি। ওখানে গিয়ে খ্যাপামি করেন না, তাহলেই হবে। আপনার ওগুলো বাংলায় মানায়, লন্ডনে এগুলো মানায় না। এই খ্যাপামি লন্ডনে গিয়ে করবেন না আপনি, আমাদের খারাপ লাগছে। রয়্যাল বেঙ্গল টাইগার নন, আপনি বলতে পারেন আপনি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। কার জন্য যাই না, কিন্তু বাম সরকার আমার যে ধার ছিল আজকে তা কয়েক গুণ বেড়ে গেছে। আজকে প্রায় 6 থেকে 7 লক্ষ ধারের বোঝার পরিমাণ। হিসাব সে কথা বলবেন, উনি এগুলো জানেন যে বলবেন, উনি বলতে হবে তাই বলবেন। এগুলো বলা কোনো গুরুত্ব তো নেই। আমরা নিজে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা। খাতায় কলমে বলুন না। আপনার রাজ্যের রিপোর্ট বলছে এখানে বিনিয়োগের জন্য যে প্রস্তাব আসে সেই প্রস্তাবের কম্পিটিশন আপনি 4 নম্বর, প্রস্তাবের কম্পিটিশনে। কিন্তু যখন বাস্তবায়ন হয় সেই বিনিয়োগটা কোথায় নিবেশ হচ্ছে তখন আপনি 14 নম্বরে। অর্থাৎ বাতালে আপনি 4 নম্বর, কাজে আপনি 14 নম্বর। এই হচ্ছে আপনার পারফরমেন্স। বলুন না আপনার আমলে কটা ফ্যাক্টরি হলো, জানতে চাইছি আমরা। বাংলার বেকার যুবক জানতে চাইছে যে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলা এখানে এখানে ফ্যাক্টরি করে দিয়েছি। কোথায়? আপনি আসার পর বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। ফ্যাক্টরি থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তো না। আমি প্রথমেই তো বললাম যে যেই যাক বিদেশের মাটিতে, আমরা বাঙালি মুখ্যমন্ত্রী যাক আর বাঙালি প্রশ্নকর্তাই হোক, প্রশ্ন করা উত্তর দেওয়া সব ক্ষেত্রে আমরা যেন শিষ্টাচার স্বাধীনতা বজায় রেখে বাংলার সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বলার চেষ্টা করি। না হলে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হবে, এবং সেটা হচ্ছে। ক্রমশ মমতা ব্যানার্জিকে নিয়ে হাসির খোরাক তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। देखिए लंदन में ममता बनर्जी अपना दौर जारी रखे। कहते हैं कि लंदन से भारी मात्रा में पूंजी के निवेश करने के लिए उन्होंने ये यात्रा बढ़ी, लेकिन अब तक पूंजी और उनकी निवेश, उद्योगपति और उद्योगपति की इच्छा, इसका कोई जानकारी नहीं है। जो जानकारी हमें मिलती है इसमें यह साबित होती है कि बंगाल के मुख्यमंत्री लंदन जाकर खुद को हास्यास्पद बना रही है। देखने में यह लगता है कि तुरंत ही एक मुख्यमंत्री की गुस्सा आ जाती है और गुस्से में भड़की ममता बनर्जी की जुबान में बेतरतीब बातें निकाल जाते हैं। मुझे सिर्फ यही कहना है कि बंगाल के मुख्यमंत्री की हैसियत से जब आप विदेश में दौरा करते हैं तो जो गरिमा, जो मर्यादा होना चाहिए उसको आप कायम रखें। सवाल पूछने वाले बहुत लोग होते हैं, लेकिन कोई सवाल पूछते ही आपके अंदर क्यों गुस्सा भड़कते हैं? शिष्टाचार की मान्यता देना चाहिए दीदी। आप बाघ हो या बाघिनी हो, और कोई भी हो, वो अलग बात है, लेकिन बाघिनी को भी जरूरत के बिना जब भूख लगता है तब वो आक्रमण करते हैं शिकार पकड़ने के लिए। आप थोड़ा धैर्य बना रखें। जहां तक मैं भी अधीर हूं, फिर भी आपको यही कह रहा हूं कि आप थोड़ा धैर्य बना रखें। बांग्लाয়
যে নির্বাচনী রাজনীতি, সেই নির্বাচনী রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের দ্বারা বিভাজিত প্রভাবিত করবার সরকারি দল এবং বিরোধী দল হিসাবে বিজেপি উভয়ই সমানভাবে সক্রিয়। প্রতিদিনই বলছি আমরা যে এই ন্যারেটিভে ওদের পুষাবে, মানুষের কাছে কোনো জবাবদিহি করতে হবে না, বিজেপি জবাবদিহি করতে হবে না কেন দেশ পিছিয়ে যাচ্ছে, রাজ্যকেও জবাবদিহি করতে হবে না কেন রাজ্য পিছিয়ে যাচ্ছে। ফলে দুজনের জন্য খুব সুখকর মনোরম একটা উপাদান নির্বাচনের সময়, তা হলো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে। ক্রমশ কিন্তু মালদা উত্তেজনা দিনের পর দিন বাড়ছে, এটা কিন্তু লক্ষ্য করছি আমরা। কারণ যে মালদায় না বর্ডারটা, ল্যান্ড বর্ডারটা বেশি বাংলাদেশের সঙ্গে, ফলে ক্রিমিনাল ইনফিল্ট্রেশন বা অন্য অবৈধ কারবার, ইললিগাল অ্যাক্টিভিটি ওই এলাকাটায় খুব বেশি দেখছি। ফলে এই ধরনের ঘটনা বারবার হতে চলেছে। বর্ডারে কখনো দেখছি যে বাংলাদেশের লোক চলে আসছে, কখনো ভারতবর্ষের লোক চলে যাচ্ছে, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। এগুলোর সঙ্গে আমরা খুব পরিচিত ছিলাম না, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে আছে। তাই পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো, দিদির দালালি অনেক হয়েছে। বিএসএফকে বলবো, বর্ডার আপনাদের, রাজ্যকে বলবো, রাজ্যের পুলিশকে বলবো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনাদের। বিএসএফ এবং পুলিশের মধ্যে আরও বেশি সমঝোতা হোক, আরও বেশি কোঅর্ডিনেশন হোক, যৌথভাবে এই বর্ডার ম্যানেজমেন্টে কেন্দ্র রাজ্য উভয়ে তৎপর হোক, অংশীদারিত্ব করুক।